ফরেন্সিক অডিট করার মূল উদ্দেশ্যই হলো কিন্তু এক নম্বর হলো ঋণগুলো ডিউ ডিলিজেন্স মানে বৃহৎ আকারের লোন ডিউ ডিলিজেন্স ফলো করে ঋণ স্যাংশন এবং বিতরণ করা হয়েছে কিনা, বিতরণকৃত ঋণের সদ্ব্যবহার করা হয়েছে কিনা, এবং এই বিতরণকৃত ঋণগুলো কোথায় কোথায় গেল, ওগুলো কি আবার কোনো 2-3 হাত হয়ে আবার অন্য ফর্মে ডিপোজিট ফর্মে আবার এই ব্যাংক বা অন্য কোনো ব্যাংকে ফেরত আসলো কিনা, এই পুরোটাই ফরেন্সিক অডিটে উঠে আসছে। এবং এতে দেখা যাচ্ছে যে যে সকল ঋণের বিপরীতে পর্যাপ্ত সহায়ক জামানত গ্রহণ করা হয়নি, কিন্তু সেখানে পার্সোনাল গ্যারান্টি ছিল, কর্পোরেট গ্যারান্টি ছিল, ব্যাংক এখন সেই গ্যারান্টিটা কাজে লাগিয়ে গ্রাহকের কোলাটেরাল সিকিউরিটি না থাকলেও তাদের পার্সোনাল গ্যারান্টি বা পার্সোনাল যেসব সম্পত্তি রয়েছে, পারিবারিক সম্পত্তি, ব্যক্তি সম্পত্তি, সেগুলো আইনের সহায়তা নিয়ে, আইনের নির্দেশনা নিয়ে যদি নিজেদের আয়ত্তে আনতে পারে, তবে সেগুলো ক্যাপিটালাইজ করে এবং এনকেশ করেও কিন্তু ব্যাংক তার ঋণের বোঝা অনেকটা কমিয়ে আনতে সক্ষম। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আবার তারা বেনামে বা অন্য নিজেদের নামেই সেগুলো এফডিআর বা সঞ্চয় আকারে পুনরায় ব্যাংকে গচ্ছিত করেছে। অর্থাৎ ব্যাংক স্যাংশন করেছিল সেই পরিমাণ ঋণ যেই পরিমাণ ঋণ প্রকৃতস্থ গ্রাহকের প্রয়োজন ছিল না। অতএব যেইটুক ঋণ ব্যবহার হয়েছে অবশিষ্ট অংশ হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে আমানত আকারে ব্যাংকে ফেরত এসেছে। এগুলো ফরেনসিক অডিটের মাধ্যমে যদি মানে কালেকশনটা যদি বের করা যায় যে এই ডিপোজিটটা কোনখান থেকে সৃষ্টি, তার মূল অর্থের উৎসটা কি, তবে সেটা যদি দেখা যায় যে কোনো বেনামে ঋণ হয়েছে, সেখানে তারই ঔরসজাত হচ্ছে এই বৃহৎ অঙ্কের ডিপোজিটটা, তবে সেই ডিপোজিটটাও যদি ব্যাংক নিজেদের আইনের যথাযথ পদক্ষেপ গ্রহণ করে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারে, তবে তার দ্বারাও কিন্তু বকেয়া ঋণের স্থিতির পরিমাণ অনেকটা কমিয়ে আনা সম্ভব। এই সব কিছুই ফরেনসিক অডিটে দেখা হচ্ছে। আমরা আশাবাদী যে এই পদক্ষেপগুলি গ্রহণ করলে ব্যাংক কিছুটা হলেও স্বস্তিদায়ক অবস্থায় চলে আসতে পারে।